পিঠাগুলো আমি তুলে নেব। আর দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে পিঠাগুলো। এই যে তুলে নেবো এইভাবে। সব পিঠাগুলো কিন্তু একটা প্লেটে আমি এই যে তুলে নিয়েছি। আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলো, খেতেও কিন্তু এরকম মজার। তো দেখো পিঠাগুলো এই যে এরকম একটা মুখে এরকম চাপ দিলেই কিন্তু এরকম গলে যাবে এই যে, আর মুখে দিলেই কিন্তু পিঠাগুলো মিলিয়ে যাবে। প্রত্যেকটা পিঠা কত সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে। আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে। আজকে বানাবো হচ্ছে তালের একদম নতুন রকম একটা পিঠা রেসিপি। তা আমরা তাল পেলে সাধারণত তালের ফুলুরি বা তালের মালপোয়া বেশি খেয়ে থাকি, কিন্তু আজকে সেটা বানাবো না। আজকে একদম নতুনত্ব একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তো বাজারেও খুব পরিমাণে তাল পাওয়া যাচ্ছে, তো আমাদের এখানেও পাওয়া যাচ্ছে কম বেশি। তো সেই তাল দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানাবো। যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি কিভাবে আমি এই তালের এই পিঠার নতুন রেসিপিটা বানাই। তার জন্য কিন্তু একটা তাল নিয়েছি। আর যে এরকম কিন্তু তালটা নেবে কিন্তু এরকম কালো তাল নিলে কিন্তু সেই তালটা মিষ্টি হয়। এই যেমন নিয়েছি এরকম একটা, বেশি বড় না বা বেশি ছোট না, মিডিয়াম সাইজের একটা তাল নিয়েছি। প্রথমে তালটা কিন্তু এই যে খোসাটা ছাড়িয়ে নেবো, উপরের এই যে খোলসটা। তো এই যে ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু তালটা খুব সুন্দর করে ধুয়ে নেব। তাল কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন তালটা ভেঙে নেব এই যে। তো এখন এই যে পিছনের এই যে কালো অংশ মানে খোসা, এটা কিন্তু ছাড়িয়ে নেবো এই যে এইভাবে। তালটা দেখে মনে হচ্ছে মিষ্টি হবে। তালের ওই যে সেই কালো অংশটা খোসাটা মানে ছাড়িয়ে নিয়েছি। এখন অল্প একটু জল দেবো, জল দিয়ে তালটা খুব ভালো করে মেখে নেব। তারপরে পাল্পটা বের করে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে এইভাবে খুব সুন্দর করে মেখে নেব। তাল কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার একটা গামলা নিয়ে নিয়েছি, আর এরকম একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি। তো এই থালার ভিতর দিয়ে তালের পাল্পটা বের করে নেব। তো এইভাবে যেভাবে এই যেরকম ভাবে ঘষে ঘষে তালের পাল্পটা কিন্তু আমি বের করে নেবো এইভাবে। তো এইভাবে ঘষলে কিন্তু এই যে দেখো পিছন সাইড থেকে তালের পাল্পটা কিন্তু বের হয়ে যাচ্ছে। এর ভিতর কিন্তু কোনো রকম আঁশ যাবে না। তো এইভাবে কিন্তু আমি সব তালের পাল্পটা বের করে নেব। তো একই পদ্ধতিতে আমি কিন্তু সব তালের পাল্পগুলো এই যে বের করে নিয়েছি। দেখো অনেকটা কিন্তু হয়েছে এই যে। তো একটা বাটির মাপ করে নেব কিন্তু এই বাটিতে। গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এখন যে তালের এই যে পাল্পটা আমি রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো এই যে পুরোটাই এক বাটি। তো যে কোনো কিন্তু বাটির মাপ করে নেবে, তাহলে কিন্তু পরিমাণটা বুঝতে পারবে তোমরা ঠিকঠাকভাবে। তো আমি এক বাটি নিয়েছি, দিয়ে দেবো। তো কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু 2-3 মিনিট এভাবে জাল করে নেবো তালটা। তাল কিন্তু আমি 2-3 মিনিট একটু জাল দিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দেবো হচ্ছে ওই বাটির মাপ করেই কিন্তু এক বাটি নারকেল কোড়া জাল করে নেব। তো এর ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। তো নারকেল দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ এভাবে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে দুধ। তো এখানে আমি গরুর দুধ দিচ্ছি, তোমরা গুঁড়ো দুধ কিন্তু গুলিয়েও দিতে পারো। তো এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। যে বাটির মাপ করে তালটা নিয়েছি সেই বাটির মাপ করে কিন্তু আমি সব উপকরণগুলো আমি দিচ্ছি। তো এক বাটি দিয়ে দেবো, নেড়ে নেবো এভাবে। তো আবারও কিন্তু ওই বাটির মানে ওই বাটির মাপ করে আমি এখানে রেখেছি এক বাটি সুজি। তো সুজিটা আমি দেবো আর নাড়তে থাকবো, অল্প অল্প করে দেবো আর সুজিটা নাড়তে থাকবো এইভাবে থাকবো আস্তে আস্তে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। তো নাড়তে নাড়তে কিন্তু এরকম একটা ডোর আকারে পরিণত হচ্ছে। তার একটু নেড়ে নেবো আর একটু শক্ত করে নেবো। তো নাড়তে নাড়তে কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছে। দেখো কড়াই থেকে কিন্তু আপনি ছেড়ে যাচ্ছে, তার মানে ডোটা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু টাইট হয়ে যাবে। তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে কিন্তু ঢেলে নেবো। ঢেলে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবো এই ডোটা। ওই সাইডে ডোটা ঠান্ডা হতে থাক, এই সাইডে কিন্তু একটা চিনির শিরা বানিয়ে নেবো। তার জন্য কিন্তু এখানে যে এক বাটি চিনি নিয়ে নিয়েছি। তো দিয়ে দেবো প্রথমে চিনিটা, আর এই বাটির মাপ করে কিন্তু এক বাটি জল দিয়ে দেবো। চিনির রসটা কিন্তু এদিকে ফুটে গেছে। এবার 2-3টে এলাচ কিন্তু মুখ ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আর একটু ফুটিয়ে নিলে কিন্তু রসটা রেডি হয়ে যাবে। আর এই সাইডে যে ডোটা আমি রেখেছিলাম এই যে, তো একটু গরম অবস্থায়, হালকা গরম অবস্থায় কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে, যেহেতু সুজির ডোটা। তো এভাবে মেখে মেখে কিন্তু একটা যে ডো বানিয়ে নিয়েছি এই যে। এখন হাতটা ধুয়ে নেবো, ধুয়ে পিঠাগুলো তৈরি করে নেবো। চিনির শিরাটাও কিন্তু এদিকে রেডি হয়েছে। চিনির শিরাটা কিন্তু এরকম হবে, না বেশি পাতলা না বেশি ঘন। তো চিনির শিরাটা কিন্তু এই সাইডে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে চিনির শিরাটা গরম থাকে। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো, আর এই সাইডে পিঠাগুলো তৈরি করে নেবো। তো এখন এই যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম, এখান থেকে এরকম ছোট ছোট একটু বল করে নেবো। এই যে ঠিক এরকম নিয়ে হাতের তালুর সাহায্যে এরকম গোল করে নেব, নিয়ে এরকম লম্বা করে নেব।
তো দেখো এই যে একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেল। ঠিক এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। আবার একটু নেবো, যেরকম লম্বা করে নেব। এই দেখো, তার একটা পিঠাও কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। সব পিঠেগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই সাইডে কিন্তু গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইতে কিন্তু সাদা তেল গরম করতে দিয়েছি পিঠেগুলো ভাজার জন্য। আর দেখো 2 প্লেট হয়েছে কিন্তু এই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো এখন কিন্তু পিঠাগুলো এই যে তেল গরম হয়ে গেছে, এখন পিঠাগুলো তেলের ভিতর ছেড়ে দেবো। এই যে সব পিঠাগুলো দিয়ে দেবো কিন্তু। তো এইভাবে পিঠাগুলো কিন্তু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেবো। এই যে এইভাবে একদম কিন্তু কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু ভিতরে চিনির রসটা যাবে না। তো এইভাবে একটু উল্টে পাল্টে বেশ হালকা লাল করে ভেজে নেবো। পিঠাগুলো কিন্তু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এই যে তেল থেকে সরাসরি কিন্তু যে চিনির রসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চিনির রসের ভিতর কিন্তু দিয়ে দেবো। এই যে এখানে গরমও আছে চিনির রস। এইভাবে তেল ছেঁকে ছেঁকে কিন্তু তুলে চিনির শিরার ভিতর সব পিঠাগুলো দিয়ে দেবো। বাকি যে পিঠাগুলো আছে একইভাবে এই পিঠাগুলোও কিন্তু ভেজে নেব। দিয়ে দেবো তেলের ভিতর। এই পিঠাগুলোও কিন্তু একইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো হালকা লাল করে। তো 2-3 মিনিট হয়ে গেছে। এইভাবে আমি চিনির শিরার ভিতর রেখে দিয়েছিলাম পিঠাগুলো। এখন কিন্তু চিনির শিরা থেকে এইভাবে আমি তুলে নেব। আর দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো চিনির শিরা এরকম ছেঁকে একটা প্লেটে কিন্তু আমি তুলে নেব। একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এই পিঠাগুলো। খেতে খুব দুর্দান্ত লাগে। নতুন একটা রেসিপি। বাড়িতে যদি তালের সিজন থাকতে থাকতে একবার না বানিয়ে খেয়ে রাখো তাহলে কিন্তু খুবই মিস করবে বন্ধুরা এই পিঠাটা। উল্টে পাল্টে কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দর করে এই যে ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে আবার সরাসরি দিয়ে দেবো চিনির রসের ভিতর। এই যে তো এই চিনির রসের ভিতর 2-3 মিনিট এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন চিনির রস থেকে কিন্তু পিঠাগুলো আমি তুলে নেবো। আর দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে পিঠাগুলো। এই যে তুলে নেবো এইভাবে। সব পিঠাগুলো কিন্তু একটা প্লেটে আমি এই যে তুলে নিয়েছি। আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলো। খেতেও কিন্তু এরকম মজার। তো দেখো পিঠাগুলো এই যে এরকম একটা মুখে এরকম চাপ দিলেই কিন্তু এরকম গলে যাবে। এই যে আর মুখে দিলেই কিন্তু পিঠাগুলো মিলিয়ে যাবে। প্রত্যেকটা পিঠা কত সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা। তো আজকের এই রেসিপি তালের পিঠা একদম নতুন একটা রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে। খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা আসছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেমন লাগলো এই পিঠা রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো বাই, সবাই ভালো থেকো।